কথাগুলো জনগণের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি করছে, একটা বিভ্রান্তি তৈরি করছে। শেখ হাসিনা যে অগণতান্ত্রিক এবং ফ্যাসিবাদী ধারা সংবিধানের মধ্যে সন্নিবেশিত করেছেন, সেটিকে মুছে দিয়ে এটিকে আরো বেশি গণতন্ত্রায়ন, আরো বেশি জনগণের কাছে অ্যাকাউন্টেবল সরকার করার জন্য যা যা করা দরকার সেই আইনগুলা করলেই তো হবে। পুলিশ যাতে কোনো দলের পক্ষপাতিত্ব করতে না পারে, আইন শৃঙ্খলা বাহিনী যাতে সরকারের বাহিনী হয়ে জনগণের উপর অত্যাচার না করতে পারে, সেই সংস্কারগুলো করতে কতক্ষণ সময় লাগে? সেই আইনগুলো করুন। আর এই আইনগুলো আইনীকরণ করতে হলে তো নির্বাচিত সরকার দরকার। নির্বাচিত সরকার না হলে আপনার কি করে এটা সম্ভব? এটা তো সম্ভব নয়। এই জন্য আগে জাতীয় সংসদ নির্বাচন দরকার, তারপরে না স্থানীয় সরকার নির্বাচন। কারণ বাপেরই জন্ম হলো না, তো সন্তান জন্ম হবে কি করে? বাপই না সন্তান জন্ম দিবে। আগে জনগণের সরকার, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হলে জাতীয় সংসদ নির্বাচন আগে দিতে হবে। এবং তা আমরা বারবার বলেছি, যৌক্তিক সময়, এটা যেন প্রলম্বিত না হয়, এর মধ্যেই করতে হবে। আর সংস্কার তো চলমান ধারা, সেই চলমান ধারা সেটা অব্যাহত থাকবে। জনগণের পক্ষে, জনগণের কল্যাণে, গণতন্ত্রের জন্য যা কিছু করা দরকার সেইটা করতে হবে, যাতে করে আবার কোনোদিন কোনো ফ্যাসিবাদ মাথা চাড়া দিতে না পারে। আর ভারত প্রায় আমরা দেখি, আমাদের কাছে অবাক লাগে যে ভারত প্রায় দেখি যখন আমেরিকায় যায় বাংলাদেশ নিয়ে আলোচনা করার কথা শুনি আমরা সংবাদপত্রে, যে ভারত আমেরিকার সাথে, আমেরিকার রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ বিষয়ে আলোচনা করছে। আবার আজকেও দেখলাম যে গতকাল না কবে যে ভারত যুক্তরাজ্যের সাথে বাংলাদেশ নিয়ে আলোচনা করছে। কেন? বাংলাদেশে সরকার নেই, বাংলাদেশে এটি একটি স্বাধীন দেশ নয়, এর একটি স্বাধীন পতাকা আছে, এর একটি স্বাধীন জাতীয় সঙ্গীত আছে। আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র, আপনি যে রাষ্ট্র, আপনি একটা আলাদা ভূখণ্ড, আলাদা স্বাধীন দেশ। তো বাংলাদেশকে নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন? বাংলাদেশকে নিয়ে অন্য একটি দেশের সাথে আপনি আলোচনা করার কে অধিকার দিয়েছে? আমার দেশে কি হচ্ছে না হচ্ছে, আমাদের সরকার আছে, আমাদের বিরোধী দল আছে, আমাদের জনগণ আছে, আমাদের আইন কানুন আছে, তারা কথা বলবে। আমাদের পররাষ্ট্রনীতি কি হবে, আমাদের নানা বিষয় নিয়ে কথা বলতে পারে। আপনারা কারা যে বাংলাদেশ নিয়ে অন্য দেশের সাথে আপনারা আলোচনা করবেন? যারা লুটেরা, যারা খুনি, যারা আবরারকে হত্যা করে, তাদেরকে আপনারা আশ্রয় দেন। আজকে ভারত হচ্ছে শেখ হাসিনার দোসরদের বাগান বাড়িতে পরিণত হয়েছে। এটার কারণ হচ্ছে হাসিনার মাধ্যমে তারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানাতে চেয়েছিল। ভারত যা মনে করত হাসিনার মাধ্যমে সেটা করত। আর হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারত যা চাইতো তাই দিয়ে দিত। একবার বলেছে না, আমি ভারতকে যা দিয়েছি তারা চিরদিন মনে রাখবে। কি দিয়েছেন এখন আমরা প্রতিদিন সেটা দেখতে পাই। কি কি দিয়েছেন? সীমান্তে হত্যা হয়, লালমনিরহাটের সীমান্ত, চাঁপাই নবাবগঞ্জের সীমান্ত, ঠাকুরগাঁর সীমান্ত, সিলেটের সীমান্ত, মারা যাচ্ছে একের পর এক মানুষ, একদিন দুই দিন পর। আপনার এখন তো প্রতিবাদ হয়, এখন তো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা বক্তব্য যায়, ভারতের কি বলে যেখানকার হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়, শেখ হাসিনার আমলে এটাও করা হতো না। চুপচাপ ভারতের অপকর্ম বাংলাদেশে সমস্ত কিছু তারা মেনে নিতেন। আবার শুনি কেউ কেউ বলছেন যে না, এটা আরো পিছিয়ে দিতে হবে, এই সময়ে নির্বাচন করা কঠিন। নির্বাচন তো করবে নির্বাচন কমিশন, তাকে সহায়তা দেবে সরকার। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকেই আমরা তত্ত্বাবধায়ক সরকার মনে করি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে এই সরকার, আমরা মনে করি তারা ন্যায়সঙ্গত আচরণ করবেন জনগণের সাথে, রাজনৈতিক দলের সাথে। কারণ ডক্টর ইউনূস সাহেব দেশের একজন অন্যতম স্বনামধন্য একজন সন্তান, তিনি নিজে আন্তর্জাতিক সম্মান নিয়ে এসছেন। তো তার কাছ থেকে তো আমরা বেআইনি আচরণ আমরা পাবো না। কিন্তু তারপরেও দেখি সরকারের ঘনিষ্ঠ কেউ কেউ বলেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করা কঠিন। কেন কঠিন হবে? মার্চ, এই যে ইতিমধ্যে তো প্রায় 5-6 মাস চলে, 6-7 মাসের মতো চলে গেল।
এখনো আপনার কি বলে যে 9-10 মাসের মতো বাকি আছে। তো নির্বাচন করতে এত সময় লাগবে কেন? এই নির্বাচন তো শেখ হাসিনা 15 বছর আটকে দিয়েছিলেন। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি। ভোটাররা যাওয়ার আগেই দেখেছে তার ভোট দেওয়া হয়ে গেছে। দিনের ভোট রাত্রে হয়েছে, রাত্রেবেলায় ব্যালট বাক্সগুলো পরিপূর্ণ করা হয়েছে। আমাদের নির্বাচনী ব্যবস্থা, আমাদের নির্বাচনী প্রতিষ্ঠান, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সবগুলো পা দিয়ে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে শেখ হাসিনা। আমাদের সেই কাল থেকে ফিরে আসতে হলে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে সজীব করতে হবে, প্রাণবন্ত করতে হবে। তো এইগুলোর জন্য এত গড়িমসি কেন?